হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে হচ্ছে শুক্রবার। তো শুক্রবার আমি সকালে ঘুম থেকে উঠতে অ্যাজ ইউজুয়াল অনেকটা দেরি হয়ে গেছে। তো আমি আর ঘুম থেকে উঠে আগে স্নান করে নিয়েছি। তার কারণ হচ্ছে ঘুম থেকে কটার সময় উঠেছি সেটা তোমাদেরকে আমি বলবো না, ঠিক আছে? সেটা নাই বললাম। তো ঘুম থেকে উঠেছি, তারপর এখন একবারে ব্রাশ করে স্নান করে নিলাম। কারণ এখন যদি স্নানটা না করি সেই স্নান করতে করতে সেই 2:30, 3টে, 3:30 এরকম হয়ে যাবে, ঠিক আছে? তো ওটা আর আমি চাইলাম না, শীতকাল তো শরীরটা খুব খারাপ করে। তো স্নানটা করে নিয়েছি আগে, ওই জন্য দেখতে পাচ্ছ নাইটি সব চেঞ্জ করে নিয়েছি। এই আর কি। আর এই দেখো সকালবেলা এখানে চা নিয়ে চলে এসেছি। এই দেখো মা এখানে চা, দেখো তো মা এখানে চা বানিয়ে দিয়েছে আর কি। তো চলো চাটাকে খেয়ে নিই, ঠিক আছে? আর এই যে এখানে বিস্কুট রেডি করা রয়েছে, চলো চা বিস্কুটটা খেয়ে নিই, ঠিক আছে? চলো ডিরেক্ট চলে এলাম তোমাদের সঙ্গে রাতের মেনুটা শেয়ার করব বলে। তো এখানে দেখো প্রথমে রয়েছে হচ্ছে ভাত, তারপর রয়েছে ডিম আলুর ঝোল মটরশুঁটি দিয়ে। এটা যা সুন্দর হয়েছিল না খেতে, মা দারুণ রান্না করেছিল এটা। আমি কিন্তু করিনি এই রান্নাটা, মাই করেছিল, তবে ভীষণ ভালো হয়েছিল। শীতকালে ডিম খেতে ভালোই লাগে, যদিও অ্যালার্জি সমস্যার জন্য আমি খুব একটা খাই না, আর আগে তো একবারেই খেতাম না। আর এই যে বোন এদিকে গোটা ডিম খাবে না বলে ওর জন্য ডিমের অমলেট, ঠিক আছে? তো আমার যেহেতু অ্যালার্জি ডিমে, তাই অতটা খেতে পারতাম না আগে, তবে এখন একটু খাওয়ার চেষ্টা করছি। আর এখানে দেখো রয়েছে কাঁচা কলার সে খোসা বাটা, কালকে যেটা ছিল দিদাকে যেটা দিতে মা ভুলে গেছিলো, বুঝলে তো? তো ওটা একটু রয়েছে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, ঠিক আছে? তারপর দেখো তোমাদের সঙ্গে একবারে সন্ধেবেলায় দেখা করছি। মা এখানে সন্ধে দিয়ে দিয়েছে। অনেক দিন হলো ঠাকুরের সিংহাসনটা তোমাদের ভালো করে দেখানো হয় না, তাই না? অনেক দিন হলো বেশ। তো এই যে মা এখানে সন্ধ্যাটা দিয়ে নিয়েছে আর কি। তো আমি একটু ক্লিপ নিয়ে নিলাম, আর দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে। তো তারপর তোমাদের সঙ্গে এই সন্ধ্যে দেওয়ার ভিডিওটা শেয়ার করলাম। তো তোমাদের সঙ্গে তো সেই সকালে মানে দুপুরে দেখা করেছিলাম লাস্ট, তো আবার সন্ধেবেলায় দেখা করছি। তো গুড ইভিনিং সবাইকে। তো এখন ওই যে মা ওইদিকে তো সন্ধে দিয়ে দিয়েছে, তোমাদেরকে তো দেখালাম। আর ওই যে ওইদিকে একটু জল পড়ে থাকে সন্ধে দেওয়ার পর, তো ওই জলটাকে মুছে নিচ্ছে। আর আমি এখানে বসে রয়েছি, ভাবলাম আজকে তো সারাদিন সেভাবে ভিডিও কিছুই করা হয়নি, কারণ আজকে আমি জানতাম আজকে ব্লগটা ছোট হয়ে যাবে, কারণ আজকে কিছু সেভাবে শেয়ার করার ছিল না। মানে আমি তো কোনো কাজ করিনি, আমি কোনো কাজ করলে সেটা শেয়ার করা হয়। এবার আমি তো সারাদিন শুয়ে বসে মানে সেরকম কাজ করিনি যেটা তোমাদেরকে দেখে শেয়ার করব। তো সেই কারণে ব্লগটা হয়ে গেছে ছোট, মানে 1 মিনিট 30 সেকেন্ড হয়েছে, মানে আগে আমার খেয়াল নেই অতটা, তবে ওরকম হয়েছে। তো এই যে এখন সন্ধেবেলায় তোমাদের সামনে একটু এলাম, ভাবলাম একটু দুটো কথা বলি, দিয়ে তারপর নিজের কাজ করব। তো কি কথা বলি তোমাদের সঙ্গে, এটা দিয়ে শুরু হলো চিন্তা, যে তারপর ওই 10 মিনিট ধরে চিন্তা করতে করতে ওই যে সন্ধ্যা দিল মা, সেটাই তোমাদেরকে শেয়ার করলাম, ঠিক আছে? তো এই আর কি। তো মা সন্ধ্যাটা দিয়ে নিল। মা তো ডেলি সন্ধ্যাবাতি এগুলো ঘরে আমাদের দেয় ডেলি, ঠিক আছে? এই যে আর বোন নেই, বোন গেছে পড়তে। বোনের হচ্ছে এখানেই বোনের একটা পড়া আছে, তো বোন সেখানে পড়তে গেছে। আর আমি বসে আছি ঘরে, আমার পড়া তো একটাই সেরে গেছে। তো আমি কালকে হচ্ছে একজনের কাছে, মানে কালকে আমি 12:30 থেকে যাব পড়তে। এবার 12টা কি 12:30 এরকম হবে, এখনো টাইমটা জানায়নি স্যার। তো সেইখানে পড়তে যাবো আমি কালকে। আজকে আমার পড়া ছিল না, আবার নেইও। কালকে পড়ে আবার মঙ্গলবার পড়া আছে। তো এই আর কি। তো জামা কাপড় আমাদের তো ছাদে মেলা যায় না, তোমরা জানোই। তো জামা কাপড় যেহেতু বারান্দাতে মেলতে হয়, তো বারান্দাটা এমনই, তোমাদেরকে তো দেখিয়েছি, সামনে রোদও পড়ে না। তো সেই কারণে সব জামা কাপড়গুলো মানে ভালো করে সেইভাবে খড়খড়ে হয়ে শুকায় না। আর কয়েকটা দিন ধরে তো কুয়াশা পড়ছে খুব, তো ওই কুয়াশার জন্য জামা কাপড় আরও শুকোচ্ছে না আর কি। তো এই আর কি। তো এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর চারিদিকে তোমরা এখন শঙ্খধ্বনির আওয়াজ শুনতে পাবে। তো চলো, ঠিক আছে, যা করব না করব সারাদিনে
শেয়ার করব। আর যতটুকুই ভিডিও হোক না কেন সেটাই আমি কালকে দিয়ে দেব। আজকে যদি নাও দিতে পারি কালকে দিয়ে দেব। আজকে তো ভিডিও গেছে 6টার সময়, মানে 6টা বেজে গেছে, 5টা 53। আর কিছুক্ষণ পর আজকের ভিডিওটাও যাবে, তোমরা দেখো আর অনেক অনেক ভালোবাসা দিও। ভাবলাম তোমাদের সঙ্গে যখন সব কিছুই শেয়ার করছি, তাহলে যখন পড়তে বসেছি তখন এটাই বা কেন শেয়ার করব না, তাই না? তো ক্যামেরাটা একদিকে রেখে দিলাম আর আমি ওইদিকে পড়ছি। তো তোমাদের সঙ্গে এই ক্লিপটাও শেয়ার করার পিছনে কারণটা হলো কিছু মানুষ মনে করে হয়তো সবটাই নাটক করছি, তাই না? ব্লগ করি মানেই হয়তো সব কিছু নাটকের জন্য সব কিছু করা। তো সমস্তটা তো আর নাটক নয়, তাই না? তো সেটাও কিছু মানুষকে বোঝাতে হয়। তো সেই কারণেই হয়তো আমার এই ক্লিপটা নেওয়া। আর তাছাড়াও আমি এখানে ডেলি ব্লগ আপলোড করছি, তো ডেলি যা করব, মানে খাবো, ঘুরবো, ভালো খাবো, মন্দ খাবো, যাই করি না কেন সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। এটাই স্বাভাবিক ব্যাপার। ডেলি ব্লগ মানে কিন্তু মানেটা এটাই দাঁড়ায়, তাই না? যারা বুঝে না তাদেরকে কিন্তু বুঝিয়ে লাভ নেই, কিন্তু যারা বোঝো তারা তো জানো। মানে সারাদিন আমি যা করব সেগুলোই একটু একটু করে ক্লিপ নিয়ে শেয়ার করব, যাতে তোমরা সেই কাজগুলো দেখে ইন্সপায়ার হও, দিয়ে নিজেদের মতন করে করো, তাই না কাজ। আর আমিও কিন্তু কারোর না কারোর থেকে ইন্সপায়ার হয়ে তোমাদের সামনে এসেছি। তো কালকে তোমাদের সঙ্গে লাস্ট দেখা করেছিলাম, মনে হয় আমার লাস্ট ক্লিপ নিয়েছিলাম আমি যখন আমি পড়ছিলাম, ঠিক এই যে এই বই খাতাগুলো, কেমিস্ট্রি পড়ছিলাম আমি কালকে। তো কালকে তোমাদের সঙ্গে আই থিঙ্ক লাস্ট দেখা করেছিলাম, তারপর থেকে আর কোনো দেখা করা বা কোনো কথা বলাই হয়নি। দেখো কালকে আমি তোমাদের সঙ্গে যখন লাস্ট দেখা করেছিলাম, যে কাজটা ছিল সেই কাজটাই আমার কালকের দিনে মোটামুটি বলতে পারো শেষ কাজ ছিল, কারণ পড়াশোনা করছিলাম আমি কালকে। আমি তার আগের দিনে তোমাদেরকে আগের দিনে একটা ব্লগে বলেছিলাম, মনে আছে, যে পরের দিনটা আমার ভীষণ ব্যস্ত ব্যস্ত যাবে। তো তোমাদেরকে তো বলিনি কি কারণে ব্যস্ত ব্যস্ত যাবে। তো ব্যস্ত ব্যস্ত বলতে বিকেলের পরই বসেছিলাম আমি, এই যে এই বই খাতা নিয়ে ব্যস্ত ব্যস্ত গেছিলো কালকের দিনটা আমার, মানে একদম টানা বলতে পারো। তো সেই কারণে কালকে আর না কোনো রকম ক্লিপ নেওয়া হয়েছে, না তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিও শ্যুট করা হয়েছে, কিছুই হয়নি। তো এখন হচ্ছে সকালবেলা, মানে এখন সকাল 9টা মতন বাজে। আর আজকে খুব একটা ভালো করে রাতে ঘুমও হলো না, ঠিক আছে? মানে কি বলি, এই ফ্ল্যাটে মানে কারোর একটা ঘরে আমরা জানি না কিছু। এবার দেখো এখানে তো আমরা সেভাবে ভালো করে কিছু চিনি না, কারোর একটা ঘরে কেউ দরজা খুলছিল না, জানি না খুলেছে নাকি বলতেও পারবো না। তো এরকম করে একটা ব্যাপার আছে, কেউ খুলছিল না বা কিছু একটা সমস্যা হতে পারে। তো দরজা ঠকঠকের আওয়াজ সারা রাত ধরে হয়েছে আর কি। তো সেই কারণে কালকে সারা রাত ঘুমাতে পারিনি, ঠিক আছে? তো ওই কারণে আর মানে সকাল সকাল আজকে উঠাও হয়নি, যে একটু উঠবো, উঠে প্রায় 4টের পর ঘুমিয়েছি, এখনও চোখে ভীষণ ঘুম লেগে রয়েছে, ভালো করে ঘুম হয়নি। তো আমি তো ভাবছি আজকে পড়তে যাব, স্নান না করেই যাব, ভাবছি এসে স্নান করব, আমার ইচ্ছা আছে। দেখি এখন যদিও 9টা বাজে, আমাকে আজকে বাড়ি থেকে বেরাতে হবে হচ্ছে 11টা 45, মানে 11:15টার দিকে আমাকে বাড়ি থেকে বেরাতে হবে, বা 11টা 50, যাই হোক একটা টাইমে বাড়ি থেকে বেরাতে হবে। তো বাড়ি থেকে বেরাবো, তারপর মানে পড়তে যাবো। আজকে 12টা 5 থেকে আমার পড়া আছে। তো ভাবলাম যে আজকে তাই স্নানটা করবো না, 1:30 2 বা 2টোর দিকে হয়তো ছুটি দিবে, বাড়ি এসে স্নানটা করব। তো দেখি কতদূর কী করতে পারি, যদি শরীরটা ভালো লাগে তো স্নান করেও নিতে পারি, বুঝলে তো। আর ওই তোমাদের সঙ্গে যা বললাম এই আর কি, শেয়ার করার যা ছিল কালকে সারাদিন, সেভাবে ব্লগ শ্যুট করিনি আমি, মানে সেভাবে কিছুই শেয়ার করারও ছিল না। তো জানি না ব্লগটা কত বড় হলো, 5 মিনিট 6 মিনিট 7 মিনিট যাই হোক তোমরা ব্লগ পেয়ে যাবে। তবে এখন আর আমি কিছু করতে পারছি না, আমি ওই পড়া থেকে আসবো, যদি স্নান না করে থাকি এসে স্নান করব, খাবো দাবো, দিয়ে সঙ্গে সঙ্গে এডিট করে সঙ্গে সঙ্গে তোমাদেরকে দিয়ে দেবো ব্লগটা, ঠিক আছে? তো এই দেখো ওইদিকে চা নিয়ে চলে এসেছি, তো কি খাচ্ছি না খাচ্ছি সেটা অবশ্যই পরের ব্লগে দেখাবো, ঠিক আছে? তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও কোনো নতুন ব্লগের সঙ্গে তোমাদের সামনে হাজির হব, ঠিক আছে? তো অবশ্যই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ, এটা কিন্তু কেউ ভুলো না। তো চলো বন্ধুরা, ঠিক আছে, আবার নতুন ব্লগের সঙ্গে হাজির হবো, টাটা।